ওই যে মরদ কোল্ড স্টোরের চাকরি করে। আমরা আজকে 30 বছর আগে আলু লাগাছি, ওই আলু বাঁচা গাছের থুছি, ওটি খাড়া হয়ে উঠছে, আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে, ওই ট্যাঁকালা লাগাছি, মাটির ভরে ট্যাঁক ভাঙিয়ে গেছে। 8 দিন পর সিঁচিছি, পানি খায়া শুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে, গাছ উঠতে উঠতে 1.5 মাস। কিন্তু এখন কি তাই? ওই কোল্ড স্টোর দিয়ে আলু থতে আর্দ্রতা দিয়া ওর জীবনী শক্তি তাজা রেখেছে, কোনো লুসা লাগেনি, শুকে যায়নি, যার কারণে স্টিক আলু 9টা চোখ, 7টা চোখ, 6টা চোখ। কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা, এক কাটে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে। চোখ লাগা কাটে কাটে লাগিয়ে গোস্ত বেশিতে হোটেল। ঠিক লতে কি? তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে? শুকানো আলু লাগাচ্ছি, 15 দিন পর পানি সেজার 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে। আর এখন কি তাই? লাগানোর সাথে সাথে সেচা দিতে দেরি, আঙ্গুলের লাগান মোটা হয়ে মেঘদি গাছ বাড়ায়, পাতা হচ্ছে মনে হয় কফির পাতা। কারণ কি? ওর জীবনী শক্তি তরুতাজা আছে। আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে আমাকে কাল্লা জান্নাত দিবি, তা নয়। ওই আলুর মতো কোল্ড স্টোরেজ আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে, ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে। এত বক্তৃতা কেন? আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাদের আর সভা নেই। এই কয়দিনে কি শুকিয়ে শেষ? আমাকে দোষ। প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের অন্তর জুম্মাত দাও, তুমি কোরআনের কথা শোনো, বছর অন্তর সবার দাও, কোরআনের কথা শোনো, মেরাজের মিলে ধবি ওটিদার শোনো, তুমি বরাতের মিলে ধবি শোনো, ইফতার মাহফিল হবি শোনো, ইতিকাফ হবি শোনো। এইভাবে পুরো বছর, পুরো জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল্ড স্টোরের মতো আপনার অন্তরে ধারণ করবেন। আপনার ইমানের জীবনী শক্তি এক তিল পরিমাণ শুকাবে না। আপনার এই কাজটা করতে হবে। আমরা যারা বক্তৃতা দিই, আমাকে বাড়িতে পড়াশোনা করা লাগে ভাই, মানুষের সাথে বক্তৃতা করা যায় না। যারা না পড়ে বক্তৃতা করে, ওরা পড়ে না, ওরা ক্যাসেট শোনে, ক্যাসেট বক্তা। ওরা ক্যাসেট বক্তা, ওরা ক্যাসেট শুনে শুনে ওই হাফিজার দিকে টান দিছে, উঁটি টান দেয়, যদি না মিলে আবার ব্যাগ হয়ে যায়, আবার টান দেয়। কেউ করছে গরিবের বদলু, কেউ করছে গরিবের কুয়া। আজ গায় মেলাও তো নকল করছো, আমার দেশ নকল করতো। তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তোকে দিয়ে